সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীতে থাকাকালীন সময়ে 14টি প্রশ্ন করেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14টি প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন, যা এই গুনাহগার উম্মতের জন্য খুবই উপকারী, যেটা আমাদের জানা খুবই জরুরি। চলুন তাহলে শুরু করি। হযরত হারিস আওয়ার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে আছেন। আমি ভাবলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী বা কোনো প্রয়োজনের কারণেই বসে আছেন। ইতিমধ্যে তিনি আমাকে ডেকে বললেন, হে জুনদুব, নিকটে আসো। আমি নিকটে এগিয়ে গেলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একাকী অবস্থান করাকে অপূর্ব সুযোগ মনে করলাম। তাই বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে ওযু করার হুকুম দিয়েছেন, কিন্তু ওযুর হাকিকত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, ওযু ছাড়া নামাজ হয় না। ওযু পূর্ববর্তী গুনাহসমূহ মুছে ফেলে। সুবহানাল্লাহ। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে নামাজের হুকুম দিয়েছেন, কিন্তু নামাজের হাকিকত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুতরাং কেউ চাইলে বেশি বেশি নামাজ আদায় করবে, আর কেউ চাইলে কম আদায় করবে। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যাকাতের নির্দেশ দিয়েছেন, কিন্তু যাকাতের হাকিকত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, যার মাঝে আমানত নাই তার ঈমানও নাই, আর যে যাকাত আদায় করে না তার নামাজ আদায় হয় না। আল্লাহ তাআলা ধনীদের উপর ধন সম্পদ থেকে এতটুকু পরিমাণ যাকাত প্রদান খরচ করেছেন, যা দ্বারা দরিদ্ররা ও মুখাপেক্ষী হয়ে যাবে। আর আল্লাহ তাআলা ধনীদেরকে যাকাত সম্পর্কে জিজ্ঞেস করবেন এবং এর কারণে শাস্তিও প্রদান করবেন। হে আবু যর, যাকাত প্রদানের কারণে ধন সম্পদ কমে যায় না, আর যাকাত প্রদান না করার কারণেই জল স্থলে ধন সম্পদ ধ্বংস হয়। হে আবু যর, প্রফুল্ল ও সন্তুষ্ট চিত্তে কেবল মুমিনই যাকাত প্রদান করে, আর মুশরিকি যাকাত প্রদানে বাধা দান করে। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে রোজার হুকুম দিয়েছেন, কিন্তু রোজার হাকিকত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা হলো ঢাল স্বরূপ, আর তার পুরস্কার আল্লাহর নিকটই রহিয়াছে। রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি আনন্দ ইফতারের সময়, আর একটি আনন্দ তার রবের সাথে মিলনের সময়। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের সুগন্ধির চেয়ে অধিক উত্তম। কিয়ামত দিবসে মানুষের জন্য একটি দস্তরখানা বিছানো হবে। সর্বপ্রথম সেই দস্তরখান থেকে রোজাদাররা আহার করবে। সুবহানাল্লাহ। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে সবরের হুকুম দিয়েছেন, কিন্তু সবরের হাকিকত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবরের উপমা হলো ওই ব্যক্তির মতো যার নিকট মেশকের একটি থলে আছে, আর সে একদল মানুষের মাঝে আছে। প্রত্যেকেই একান্তভাবে কামনা করে সে তার থেকে মেশকের সুগন্ধি পায়। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে সৎকার হুকুম দিয়েছেন, কিন্তু সৎকার হাকিকত কি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবাশ হে আবু যর, সদকা মূলত আল্লাহর ক্রোধকে শীতল করে, আর বাহ্যত সদকার কারণে 700 বিপদ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সদকা পাপ মুছে ফেলে জাহান্নামে এবং আল্লাহর ক্রোধকে শীতল করে। সদকা দারুণ বিস্ময়কর বিষয়। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে গোলাম আজাদ করার হুকুম দিয়েছেন, তাই কোন ধরনের গোলাম আজাদ করা সবচেয়ে ভালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে গোলাম সবচেয়ে বেশি মূল্যবান তা আজাদ করা সবচেয়ে ভালো। আমি বললাম, কোন হিজরত সবচেয়ে শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মন্দ কাজ ত্যাগ করার হিজরত সবচেয়ে শ্রেষ্ঠ। আমি বললাম, হে আল্লাহর নবী, কোন মানুষ প্রকৃত মুসলমান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার জিহ্বা ও হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলমান। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ সবচেয়ে বেশি অক্ষম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দোয়া করতে অক্ষম। সুবহানাল্লাহ। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ সবচেয়ে বেশি কৃপণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সালাম দিতে কৃপণতা করে। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুজাহিদের মাঝে কে সর্বশ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তার ঘোড়াকে জবাহ করে দিয়ে আল্লাহর রাস্তায় নিজের রক্ত প্রবাহিত করল। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাসমূহ এবং অন্যান্য কিতাবসমূহ কখন অবতীর্ণ হয়েছে তা কি আমাকে শোনাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাসমূহ রমজানের প্রথম রাতে অবতীর্ণ হয়েছে, 12ই রমজানে ইনজিল অবতীর্ণ হয়েছে, 18ই রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে। আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতজন নবী কারীম ছিলেন এবং কতজন রাসূল ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1,24,000 নবী কারীম ছিলেন এবং 313 জন রাসূল ছিলেন। কেউ নবী কারীম হয়েছেন, রাসূল হননি, আবার কেউ নবী কারীম রাসূল উভয়ই হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত প্রশ্নগুলো করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত প্রশ্নের যে সমস্ত উত্তরগুলো বলে দিয়েছেন, সেগুলো আজকের প্রজন্মের উম্মতের মধ্যে কতটুকু পরিলক্ষিত হয় একটু ভেবে দেখুন। আসুন আল্লাহ রসুলের এই সমস্ত কথাগুলো বাস্তব প্রয়োগ আমরা বর্তমান সমাজে, বর্তমান জীবনে যেন তুলে ধরতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আমিন।